মিলির হঠাৎ মনে হলো তার সামনে বসে থাকা যুবকটা বিরাট চোর। এরকম মনে করার কোনো কারণ নেই। তারা দুজন চাইনিজ রেস্টুরেন্টে এসেছে। কোণার দিকের একটা টেবিল তাদের জন্যই বুক করা। মিলির বড় খালা সব ব্যবস্থা করে দিয়েছেন। তিনি চাইনিজ রেস্টুরেন্টের মালিকের সঙ্গেও কথা বলে রেখেছেন, কোণার দিকের একটা টেবিল দেবেন। বেয়ারারা যেন ঘন ঘন বিরক্ত না করে। ওরা 2-1 ঘন্টা থাকবে। ঘটনাটা হচ্ছে, মিলির সামনে বসে থাকা ছেলেটার নাম সুজাত আলী। নিউ ইয়র্কে থাকে। দেশে এসেছে বিয়ে করতে। মিলির বড় খালা সালেহা বেগম খুব চেষ্টা করছেন যেন ছেলেটার সঙ্গে মিলির বিয়ে হয়ে যায়। মিলির বিয়ে নিয়ে খুব ঝামেলা হচ্ছে। একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে। মিলির চেহারা মোটেই অসুন্দর নয়। গায়ের রং চাপা, নাকটা মোটা। মোটা নাকে তাকে খারাপ লাগে না। মিলির নিজের ধারণা, মোটা নাকের কারণে তার চেহারায় মায়াভাব বেড়েছে। কয়েকদিন আগে এইচবিওতে টাইম মেশিন নামে সে একটা ছবি দেখেছে। ছবির নায়িকার সঙ্গে তার মিল আছে। নায়িকার গায়ের রং কালো, নাক থ্যাবড়া, তারপরেও এত মিষ্টি চেহারা। হ্যান্ডব্যাগে রাখা মিলির মোবাইল টেলিফোন বাজছে। নিশ্চয়ই তার বড় খালা। ওনার টেনশন বাতিক আছে। এই নিয়ে 10 মিনিটের মাথায় 3বার টেলিফোন করলেন। মিলি। ছেলে এসেছে? এখন তোর সামনে? না, সিগারেট কিনতে গেছে। তোর সঙ্গে কথা হয়েছে? না, শুধু বলেছে সিগারেটের প্যাকেট ফেলে এসেছে, কিনতে গেছে। ছেলেকে দেখে কেমন মনে হলো? তোর ফার্স্ট ইমপ্রেশন কি? চেহারায় চোর ভাব আছে। চেহারায় চোর ভাব আছে মানে? দেখেই মনে হয়েছে বিরাট চোর। খালা, আমি রাখি, চোরটা আসছে। মিলি মোবাইল পুরোপুরি অফ করে দিল। বড় খালা একটু পরপর টেলিফোন করবেন। লাইন না পেয়ে বিরক্ত হবে। বিরক্ত হলেই ভালো। একটা চোরের সঙ্গে তিনি বিয়ের কথাবার্তা চালাচ্ছেন। সুজাত আলী চেয়ারে বসতে বসতে আনন্দিত গলায় বলল, বাংলাদেশে সিগারেট তো খুবই সস্তা, মাত্র 75 টাকা নিল। নিউ ইয়র্কে এই প্যাকেট কিনতে লাগে $4, বাংলাদেশি টাকায় প্রায় 250 টাকা। মিলি বলল, দেশ থেকে বেশি করে সিগারেট কিনে নিয়ে যান। 1 কার্টনের বেশি নিতে দেয় না। চুরি করে নিয়ে যাবেন, সুটকেস ভর্তি থাকবে সিগারেট। সুজাত আলী শব্দ করে হাসছে। মিলি প্রায় শিউরে উঠল। লোকটার কালো মাড়ি বের হয়ে এসেছে। কালো মাড়ির উপর ঝকঝকে ধারালো দাঁত। সে 2 হাত টেবিলে রেখেছে। মোটা মোটা আঙুল, হাত ভর্তি লোম। লোকটা সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, খাবারের অর্ডার দিয়ে দাও। মিলি একবার ভাবলো, বলে, আমার সঙ্গে আজ আপনার প্রথম দেখা। আমি কোনো বাচ্চা মেয়ে না। এই বছর ইংরেজি সাহিত্যে MA পাশ করেছি। প্রথম দেখাতেই আমাকে তুমি তুমি করে কেন বলছেন? সে কিছুই বলল না। লোকটা এখন নাক দিয়ে ধোঁয়া ছাড়ছে। মিলির কি বলা উচিত, দয়া করে নাক দিয়ে ধোঁয়া ছাড়বেন না? ঠেলাওয়ালারা বিড়ি খেয়ে নাক দিয়ে ধোঁয়া ছাড়ে। মিলি। জি। স্যুপের অর্ডার দিবে না? আমি স্যুপ খাই না। পানি খেয়ে পেট ভর্তি, অর্ডারটা আপনিই দিন। ঠিক আছে, সিগারেট শেষ করিনি। মিলি বলল, নিউ ইয়র্কে আপনি কি করেন? অড জব করি। অড জব কি? যখন যেটা পাই, উইকেন্ডে ক্যাব চালাই। মিলি বলল, বড় খালা বলেছিলেন আপনি কম্পিউটার সায়েন্স পড়েছেন। সুজাত আলী বলল, আত্মীয় স্বজনরা এটা ছড়াইছে যাতে আমাকে বিয়ে দিতে পারে, এই জন্যে। ট্যাক্সি ড্রাইভার শুনলে তো কেউ মেয়ে বিয়ে দিবে না, ঠিক না? মিলি বলল, কেউ কেউ হয়তো দিবে, যারা মহাবিপদে আছে তারা দিবে। আপনি তো অনেক মেয়ে দেখেছেন, তাদের অবস্থা? বেশি মেয়ে দেখি নাই, তুমি থার্ড। এর আগে 2 জনকে দেখেছি, অনলি 2। সবই চাইনিজ রেস্টুরেন্টে? একজনকে দেখলাম বসুন্ধরা বলে একটা বড় শপিং কমপ্লেক্স যে করেছে, সেখানে 9 তলায় ফুড কোর্ট করেছে। ফুড কোর্টে আমি একটা বার্গার খেয়েছি, আর মেয়েটা কোক খেয়েছে। মেয়েটার নাম মনে আছে? নামটা ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও, তোমাকে জেনে দিব। তালিবর্ষ দিয়ে নাম। মিলি বলল, মেয়েকে পছন্দ হয়েছিল? সুজাত আলী বলল, পছন্দ হয়েছে। মেয়ের গায়ের রং ভালো, মুখের কাটিং ভালো, শুধু শর্ট, উঁচা হাই হিল পরে এসেছে।
তারপরও শর্ট। মেয়েটার নাম এখন মনে পড়েছে, শায়লা। মেয়েটাকে বাতিল করে দিলেন? আরে না, আমি বাতিল করব কেন? সত্যি কথা বলতে কি, শর্ট মেয়ে আমার পছন্দ। আমার মা ছিল শর্ট, বাবা বিরাট লম্বা। লম্বা বাবার পাশে শর্ট মা গুটুর গুটুর করে হাঁটতো, দেখতে ফাইন লাগতো। বিয়ে মেয়ে পক্ষ বাতিল করে দিল? কেন? আছে ঘটনা, বলতে চাই না। খাবারের অর্ডার দিয়ে দেই, ভালো ভুক লেগেছে। দিন, আপনার একার জন্য দেবেন, আমি শুধু একটা কোক কিংবা পেপসি খাবো। সুজাত আলী বলল, শুধু কোক পেপসি কেন? মিলি বলল, শায়লা মেয়েটাও তো শুধু কোকই খেয়েছিল। সে আর তুমি কি এক? হ্যাঁ এক। আপনি খাবারের অর্ডার দিন। ভালো কথা, আপনার পড়াশোনা কি? ইন্টারে পড়ার সময় গিয়েছিলাম, পরে আর পড়াশোনা হয় নাই, চেষ্টাও করি নাই। ওইসব দেশে পড়াশোনা না জানা লোকের চাকরির সুবিধা বেশি। পড়াশোনা জানা লোক তো আর জব করতে পারবে না, লজ্জা লাগবে। ঠিক বলেছি না? মিলি জবাব দিল না। লোকটা মিলির জবাবের জন্যে অপেক্ষা করল না, এক গাদা খাবারের অর্ডার দিল। মিলি একদৃষ্টিতে তাকিয়ে আছে। কুস্তিগির চেহারার একজন মানুষ। কুস্তিগিরদের যেমন শরীরের তুলনায় মাথা ছোট হয়, এরও সেরকম। সবচেয়ে কুৎসিত হচ্ছে লোকটার ছোট ছোট কান। কান ভর্তি লোম সজারুর কাটার মতো বড় হয়ে আছে। মিলির কি লোকটাকে বলা উচিত, আপনি পরের বার যখন চুল কাটাতে যাবেন তখন অবশ্যই দয়া করে কানের চুলগুলোও কাটাবেন। লোকটা এখন দেয়াশলাইয়ের কাঠি দিয়ে দাঁত খুঁচাচ্ছে, দাঁত থেকে ময়লা বের করে ন্যাপকিনে মুছছে। মিলির কি উচিত না উঠে চলে আসা? মিলি বলল, আপনার কি উচিত না দাঁত খুঁচানো বন্ধ রাখা?